তাই তো বলে। আচ্ছা, ধিক্কার শব্দের অর্থটা কি? না ছি ছি ছি, ননি যাবা শুধু ছি 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 ছি। আচ্ছা, খোল বেজে বেজে ছি ছি জানাচ্ছে কাদেরকে? বলে তারে ঢেকে তারে ধিক, তারে ঢেকে তারে ঢেক। কাকে ধিক্কার জানাচ্ছেন জানেন প্রথমে? কাদের? যারা বাহু তুলে হরি বলে না তাদের ঢেকে তারে ঢেক। বাহু তুলে হরি বলে না তাদের ঢেকে তারে ঢেক। খুব চালাক না? কি খুব চালাক? যেই বলেছে যারা বাহু তুলে হরি বলে না, সাথে সাথে একদম হ্যাঁ তুমি এখন আমাদের কিনে পড়ছো। আচ্ছা, পরের বার কাকে ধিক্কার জানালেন? দ্বিতীয়বার কাকে ধিক্কার জানালেন? তারে ঢেকে তারে ঢেক, ঢেকে তারে ঢেক, ঢেকে তারে ঢেক। বাড়িতে চাদরের নিচে ঘুমায় যারা তারে ঢেকে তারে ঢেক, চাদরের নিচে ঘুমায় যারা তারে ঢেকে তারে ঢেক। যারা মাইকে চোখ দিয়ে কীর্তন শুনছে, গায়ে চাদর দিয়ে বলছে এখন যাবো না 5টার দিকে যাবো, তখন বাড়িতে যারা চাদরের নিচে ঘুমাচ্ছে, খোল বেজে বেজে তাদেরকে ধিক্কার জানাচ্ছে। আবার তৃতীয়বারে কাদেরকে ধিক্কার জানাচ্ছেন? তারে ঢেকে তারে ঢেক, তারে ঢেকে তারে ঢেক। ওই হরিবাসরে ঝিমায় যারা তারে, হরিবাসরে ঝিমায় যারা তারে ঢেকে তারে ঢেক। মায়েরা, কীর্তন শুনতে শুনতে কিন্তু ঘুমিয়ে পড়বেন না। এই ঘুমানোর কথা বলতে গেলে একটা গল্প মনে পড়ে গেল, বলবো? বলবো না বাদ দেবো? বলবো না, থাক বাদ দে। এই সামনের বছর বায়না করলে বলবো। বলবো বায়না তো কিন্তু সামনে কথা বল। আচ্ছা ঠিক আছে, শোন, কিছু মনে করবেন না। ওই মা যেরকম বাঁশের খোঁটার সাথে হেলান দিয়ে বসেছে না, ওই যে ওখানে একটা বসেছে বাঁশের খোঁটার সাথে হেলান দিয়ে। হ্যাঁ, ওরকম এক ঠাকুমা বসেছে কীর্তন শুনতে হেলান দিয়ে বাঁশের খোঁটার। এবার ঠাকুমা বাঁশের খোঁটার সাথে হেলান দিয়ে বসে কীর্তন শুনছে। শুনতে শুনতে সাগরে ঘুমিয়ে পড়েছে। আর এমন সময় কীর্তন শেষ, আর বাতাসা দিয়েছে হরির লুট। একটা বাতাসা বুড়ির লুটে গেল। পাশে আর একটা বুড়ি বসে আছে। ওই বুড়ির গুতা মাইরে কয়, এই দিদি দিদি, হ্যাঁ রে কীর্তন যে এত মিষ্টি আগে তো জানতাম না। কীর্তন মিষ্টি, বুড়ি মুখে বাতাসা গেছে করবার করে চাপাও, আবার কাউ কীর্তন মিষ্টি। তাহলে প্রতিদিন আসবো কীর্তন শুনতে। বলে কেন? কয় ওরে স্বাদের বাতাসা, তোর লাগি ওর কীর্তনে আসা। এই বাতাসাগুলো দিয়ে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে কি করেন বলুন তো? সত্যি কথা বলুন, খান, চাটা দেয়। ওই চা তৈরি করে যখন খায় তখন চায়ের মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, পায়েস রান্না করে যখন পায়েসের মধ্যে দেয়, চা করলে চায়ের মধ্যে দেয়। বাতাসা খায়, ভগবানকে দিলেও ভগবানও খায় না, বাতার মধ্যেই থাকে। আমার বাড়িতেও তো হয়, তাই জন্যই বললাম। খোল করো তাল বাজছে, খোল করো তালে গোরা, খোল করো তালে গোরা, খোল করো তালে গোরা, খোল করো তালে গোরা, খোল করো তালে গোরা। শুনে শুনে লোক যা
ওই না তাহার মাঝে ইমানা হাজে ওই না তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে ওই হেমদন্ত বাহু তুলে গৌরাঙ্গ নাচি রাস রস মহোৎসবে গৌরাঙ্গ নাচিছে বলে হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে গৌরাঙ্গ নাচিছে। আচ্ছা গৌরাঙ্গ নৃত্য করছে, গৌরাঙ্গের নৃত্য দেখে কে নাচি জানে? আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। মহাপ্রভুর দক্ষিণেতে নিত্যানন্দ নাচিছে, মহাপ্রভুর দক্ষিণেতে নিত্যানন্দ নাচিছে। গোড়া চাবে ধীরে ধীরে নিত্যানন্দ নাচিছে, গোড়া চাবে ধীরে ধীরে নিত্যানন্দ নাচিছে। ধীরে ধীরে রাস রস মহোৎসবে, ধীরে ধীরে রাস রস মহোৎসবে, রাস রস মহোৎসবে ধীরে ধীরে নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। তাহলে গৌর নৃত্য করছেন, নিত্যানন্দ নৃত্য করছে। গৌর নিতাই নৃত্য দেখে আরো একজন নৃত্য করছে। তিনি কে? তিনি আর অন্য কেউ নয় গো, গদাধর পণ্ডিত। এই গদাধর পণ্ডিত কে? এই গদাধর পণ্ডিত হচ্ছেন রাধা। কেমন করে হলে না, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ হচ্ছেন গৌর, আর রাধারানীর স্বরূপ শক্তিটা হলে গদাধর পণ্ডিত। সেই গদাধর নৃত্য করছে কেমন ভাবে জানেন? বলি রাধাই গদা গদাই রাধা, মুখে হাসি রাধা রাধা, রাধাই গদা গদাই রাধা, মুখে হাসি রাধা রাধা, গদাই রাধা। কেমন করে নৃত্য করছেন গদাধর পণ্ডিত? দেখো দেখো আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে। আমার মহাপ্রভু ধীরে ধীরে গদাধর নাচিছে, আমার মহাপ্রভু ধীরে ধীরে গদাধর নাচিছে। বলি আরে নয়নে ঘুমটা দিলে গদাধর নাচিছে, গোড়া রাধা ভাবে ভোর হবে গদাধর নাচিছে, ভাবে গদাধর নাচিছে, রাধা ভাবে বিভোর রাধাই গদা গদাই রাধা রাধা, রাধাই গদা গদাই রাধা, রাধাই গদা গদাই রাধা, রাধাই গদা গদাই রাধা, রাধাই গদা গদাই রাধা, গদাধর নাচিছে।
অদ্বৈত আচার্য প্রভু, যিনি মহাবিষ্ণু অবতার অর্থাৎ যিনি দেবাদিদেব ভোলানাথ, তিনি হয়ে এসেছেন কে? ওই অদ্বৈত আচার্য প্রভু। সে অদ্বৈত নৃত্য করছে কেমন হবে? অদ্বৈত নাচিছে নাচিছে বম 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 বলে অদ্বৈত পাগলা ভোলা নাচিছে নাচেছি তাই পেয়েছি পাগলা ভোলা নাচিছে নাচেছি তাই পেয়েছি রাসরস মহোৎসবে রাসরস মহোৎসবে মহোৎসবে রাসরস মহোৎসবে অদ্বৈত নাচিছে। অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করছেন। এবার অদ্বৈত আচার্যের নৃত্য দেখে কে নাচে? যার ঘরে গৌর নৃত্য করছেন তিনি নৃত্য করছেন। তিনি কে? করজোর করে মহাপ্রভুর চারপাশ দিয়ে ঘিরে ঘিরে নাচছে। আমার শ্রীবাস ঠাকুর নাচিয়েছে বলি করজোরে ঘিরে ঘিরে শ্রীবাস ঠাকুর নাচিয়েছে করজোরে ঘিরে ঘিরে যারা নাই গৌর কাছে করজোরে ঘিরে ঘিরে যারা নাই গৌর কাছে করজোরে ঘিরে ঘিরে গৌর কাছে করজোরে ঘিরে ঘিরে যারা নাই গৌর করজোরে ঘিরে ঘিরে শ্রীবাস ঠাকুর নাচিয়েছে। শ্রীবাস পণ্ডিত নৃত্য করছেন। এইভাবে সকল ভক্তগণ আজ পঞ্চদত্ত নাচিছে পঞ্চদত্ত নাচিছে রাসরস মহোৎসবে পঞ্চদত্ত নাচিছে। হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে পঞ্চদত্ত নাচিছে। আজ নবদ্বীপের যত ভক্তগণ সকলে মিলে আনন্দে নৃত্য করছেন। নৃত্য করতে করতে পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে বললেন, বাসুদেব ঘোষে কহে 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 করণ বিলাস বাসুদেব ঘোষে কহে করণ বিলাস রাস রাস গোরা চাঁদ করিলা প্রকাশ গো রাস রাস গোরা চাঁদ করিলা প্রকাশ গো আজ রাস রস করিলা প্রকাশ রাস রস করিলা প্রকাশ রে রাস রস করিলা প্রকাশ রে রাস রস করিলা প্রকাশ রে। তিনটা বাজে গেল 2 ঘন্টা চা Hare
করিলা প্রকাশরে गाइते गाइते चले जाबो मधुमय श्रीधाम वृंदावने। हो मैंने रटना लगायो राधा नाम की मनो रटना लगायो राधा नाम की। মোবাইলই পড়ে আছে। যারা এনেছো তারা তুললো, যারা আনে নাই কি করে তুলবে বলো? আরে হাত হলে हो मैंने रटना मनो रटना लगायो राधा नाम की मनो रटना लगायो राधा। এখন ফুল ছেটাবেন না, যখন দরকার তখন যদি ফুল না পাই তারপরে কিন্তু কথা আছে। আরে হাত তুলে রেখে যাই দিকে। मने रटना लगायो राधा नाम की मनो रटना लगायो राधा की।
পয়সা চলে যাবে। हम लोग ताली बजाई के राधा नाम की मनोर के लाल भगायो राधा ओ राधा रानी की। पड़े पड़े पीछे राधा मेरा दाहिने बामे राधा, आगे पीछे राधा मेरा दाहिने बामे राधा। तुम लोग उल्लू 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 उल्लू। देखते देखते हम वीडियो बनाচ্ছি যে দেখ तो मुआरे 10 GB खाली করে রাখতে হবে 10 GB रुपए खाली একটা ভিডিও পারেন না এই উজ্জ্বল ফাইল দিয়ে দিও না এই ফাইল দিয়ে দিতে হবে পারে কিন্তু ড্যামেজ। একটা গান আছে শুনেছেন কিনা জানি না, শুনেছেন একটা গান গাড়ি চলে আপনাদের আর গাড়ি চলছে না কি গো? আমাদের পাড়ায় একটা বড় মা আছে দোকানদারের বউ, খুব বড় বাড়ির বউ। তা উলুধ্বনি দেওয়ার মানে সাইজ দেখে ভগবান আমার ভয় পাই যায়। আপনারা উলুধ্বনি দিলে কি নড়ে? জিহ্বা নড়ে, তাই তো? বড় মাটা উলুধ্বনি দেয় ওটা মাথা নড়ে। তা আপনারা কেমন করে উলুধ্বনি দেন? শোনা যায় না উলুধ্বনিগুলো? একটু জোরে দিন, জোরে। তা ওরা দেয় নাই, তোমরা দিচ্ছ? হ্যাঁ ওরা দিতে পারো না। ভগবানের নামে এসে যারা উলুধ্বনি দেয় না তাদের তাড়াতাড়ি দাঁত করে দেখি। এবার এত জোরে দাও, এত জোরে দাও, যারা বাড়িতে ঘুমাচ্ছে ওরা টের কি হচ্ছে শুরু হয়ে গেল, ওরা যেন এই করতে করতে চলে আসে। এত জোরে দাও, রাধে রাধে। हम लोग उल्लू बजाई के राधा नाम की मनोर के लाल भगायो राधा रानी की। पीछे राधा मेरा दाहिने बामे राधा, आगे पीछे राधा मेरा दाहिने बामे राधा। मने भीना बजायो राधा नाम की मनोर के लाल भगायो राधा की। শোনা যায় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। না এমন করলে কিন্তু আমি আর খেলবো না। কালকে রাত্রেবেলা তোমাদের বললাম না, যারা যারা আমার কীর্তন শুনতে আসবে একটু গ্লুকন লিখে আসবে বেশি করে।
খাও নাই গ্লুকন্ডি পাওয়া যায় না, ডাবের জল তো পাওয়া যায়, ওটা সারাদিন খালি খিচুড়ি খেয়ে পেট ভরিয়ে দিলেন নাকি? হ্যাঁ খিচুড়ি করে দিয়েছি জোরে বলো बोलो राधे राधे वृंदावन में जोर से बोलो आरो जोरे सबाई मिले आरो जोरे आरो जोरे आरो जोरे ओ भाईरा मेয়েদের গলার ভয়েস বেশি হয়ে যায়, ছেলেরা কি কথা বলতে পারবে না নাকি মেয়েদের কাছে সবসময় একটু মাথা নিয়ে থাকো? হ্যাঁ একটু জোরে বলো राधे राधे वृंदावन में दान गली में मान गली में ताली बजा के जोर से बोलो प्रेम से बोलो बाहु चले राधे 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 শুনছে নাকি? এইটা কি হলো? আমি বললাম যারা কীর্তন শুনছে নাকি, আপনারা বললেন জয়, মানে জয় দেওয়ার হিড়িকে পেয়েছে সবেতেই জয়। যদি বলে কীর্তনিয়া বললো কি বলবে? তাও জয়। বাপরে বাপ, না তোমরা খুব ভালো, সত্যি বলছি তো। যারা খারাপ তারা হাই রোড বলবে না, ওই বাড়ির লোকগুলো ভালো, ওরা আমার দাদা না দিলে হবে, সবাইকে সুস্থ রাখতে হবে, তাই কি না? হ্যাঁ তাই যাই হোক, রাধারাম গাইতে গাইতে চলে এলাম মধুময় সুধাম বৃন্দাবন। মধুময় সুধাম বৃন্দাবনে আজকের আমাদের আস্বাদনীয় লীলা বিষয়বস্তু সর্বলীলার মুকুটমণি লীলা শ্রী শ্রী রাস। মধুময় সুধাম বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর কীট পতঙ্গ পশু পাখি গুলম লতা স্থাবর জঙ্গ সকলি মধুর, সকলি মধুর হইতে সুমধুর, তাহারা হইতে সুমধুর রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত লীলা। এই লীলা যে বাবাই, যে বাবা যাই, যে বাবা বৈশে বৈশে শ্রবণ করে, শ্রবণ করিতে করিতে যদি ভাগ্যবান ভাগ্যবতীর প্রাণ যায়, তবে তার শরণ মরণ যেই জন লীলা স্মরণ করে প্রাণ দিতে পারে, তার শরণ মরণ মধুময় শ্রীরাম ভাগবত বর্ণনা করলেন না কিবা ভগবান
পিতা রাত্রি সর্বতুল্য বলবে ভগবান পিতা সর্বতুল্য